হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো তোমরা আমি কি নিয়ে যে ভিডিও করছি। আমার ভিডিও আছে বিষয়বস্তু হলো জুঁই ফুল, বেলি ফুল আর কুন্দ ফুল। এইসব ফুলগুলো কিন্তু সবই এক এক প্রজাতির ফুল, কিন্তু এরা কিন্তু শীতকালে খুব কম ফোটে। এরা শীতকালে বেশিরভাগ ডমিনিস্ট্রেটে চলে যায়, আর বর্ষায় গ্রীষ্মে এরা প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখো এত হাওয়া দিচ্ছে। এবার আমি তোমাদেরকে বলছি এই গাছগুলোকে কি কি ট্রিটমেন্ট করেছি, কি কি খাবার দিচ্ছি, কি করছি। শুধু একটা জিনিস দেবে, তাহলেই দেখবে তোমাদের গাছে আমার মতো এরকম প্রচুর ফুল পাবে, আর এরকম গাছগুলো সব সতেজ পাবে। দেখেছো? আবার অনেক আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই, আমাদের গাছের কুড়িগুলো যখন আসছে মানে ধরো ফুটবে তার 2-1 দিন আগে কুড়িগুলো কেমন কালো কালো হয়ে ঝরে পড়ে যায়, কেমন একটা মানে কালো না লাল চলছে, কেমন একটা ভাব ফুলতে হলতে কেমন একটা হয়ে পড়ে যায়। আমি আজ তোমাদেরকে বলছি এইগুলো কিন্তু হওয়ার কারণ হলো জলের জন্য। হয় জল তোমরা কম দিচ্ছ, না হয় জল তোমরা বেশি দিচ্ছ। এই আর তোমাদের গাছে তোমরা শুধু গাছকে 2 টাকা খরচ করো গাছের পেছনে, একটা গাছের জন্য তোমরা 2 টাকা খরচ করো, দেখবে গাছ ভর্তি তোমাদের কুড়ি ফুল সব পাবে। কারণ আমি যেইগুলো আগে তোমাদের সাথে আমি ব্যবহার করি, করে আমি আগে উপকার পাই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু উপকার পেয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি এর আগেও প্রচুর ভিডিও তোমাদের সাথে এই বেলি ফুল, জুঁই ফুল নিয়ে করেছি। আমার কিন্তু দেখো অনেকগুলো গাছ প্রচুর পরিমাণে ফুল। ঠিক আছে? এই এই জুঁই ফুলটা এক ধরনের, আবার এই দেখো আরেকটা জুঁই ফুল, এই যে দেখেছো? এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, প্রতিদিনই প্রচুর ফুল ফোটে, কিন্তু সকাল হতে হতে ফুলগুলো সব তলায় পড়ে যায়। এবার আমি তোমাদের কাছে আসি, তোমরা কি কি করবে। আমি তোমাদের সবার প্রথমেই বলেছি 2 টাকা গাছের পেছনে খরচ করো তাহলে। আর গাছের পাতা এত, আমার কিন্তু এই গাছে কোনো রকমের কোনো রোগ পোকা কিছু নেই। দেখো, শুধু এই গাছকে একটা এমন জায়গায় রাখতে হবে যেন দুপুরবেলা খুব টাটকা একদম খাড়া রোদটা যেন গাছে না পড়ে। আর এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা যেন গাছে পায়। বৃষ্টিটা গাছে পেলে তোমাদের পাতা এরকম একদম চকচকা হবে, এরকম সবুজময় থাকবে। বৃষ্টি কিন্তু গাছের জন্য খুব উপকার। আর গাছের পাতা, গাছে যদি কখনোই দেখো এরকম মরা ডাল পাতা কিছু রয়েছে, সেইগুলো কিন্তু সাথে সাথে ভেঙে দেবে। আর ভেঙে দিয়ে তারপরে তোমরা কী করবে, সেইখানে একটুখানি কলগেটের পেস্ট হোক বা হলুদের গুঁড়ো হোক কিংবা ফাঙ্গিসাইড সার্ফ হোক, ওইখানটা একটু লাগিয়ে দেবে। আর বেলি বা জুঁই ফুল গাছের একটাই হলো রোগ বলতে কি হয়, পাতাগুলো এরকম পাশ দিয়ে পোড়া পোড়া হয়ে যায়। আমার কিন্তু গাছে সেইগুলো নেই, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এরকম হয়। আমি সেই জন্য আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি সেইগুলো। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে হবে। আমি এমনি গাছকে, আমার গাছে কোনো রকম কোনো পোকামাকড় কিচ্ছু নেই। তোমরা গাছগুলো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি আমার প্রচুর পরিমাণে গাছ আছে, সেই গাছকে আমি সপ্তাহে 1 দিন করে আমি স্প্রে করি। আমি তখন কিন্তু এই গাছগুলোকে আমি স্প্রে করি। এই জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা 1 দিন করে স্প্রে করবে। কোনো সপ্তাহে শুধু হলুদ দিয়ে করি, কোনো সপ্তাহে নিম পাতা জল ভিজিয়ে রেখে জল নিয়ে সেইটা দিয়ে করি, কোনো সময় নিম পাতা নিম তেল ঘরে তৈরি করেছি সেইগুলো দিয়ে। এবার ঘরে তোমরা কিভাবে তৈরি করবে, নিম পাতাটাকে ভালো করে সেদ্ধ করবে। ধরো 4-5টা ডালের পাতা যা হলো, সেই পাতাগুলোকে তোমরা 2 লিটার জলের মধ্যে দিয়ে তোমরা ভালো করে ফুটিয়ে নিলে। হ্যাঁ, ফুটিয়ে নিয়ে তার মধ্যে ফুটানোর পরে তার মধ্যে তোমরা সরিষার তেল 2 চামচ কি 3 চামচ দিয়ে দিলে, দিয়ে এনে আবার একটুখানি গরম করে নিয়ে তারপরে সেই জলটা গাছের ছিটিয়ে মানে স্প্রে করো। এইভাবে আমি গাছকে স্প্রে করি নিম তেল দিয়ে। তাতে আমার কিন্তু সব গাছ, জুঁই বলো জবা বলো, মানে প্রচুর গাছ আমার। এই দেখো অপরাজিতা গাছে দেখেছো, প্রত্যেকটা গাছ আমার একদম এরকম তেল তেলে চকচকে। আমি সপ্তাহে 1 দিন করে এইগুলো করি। আর আমি কি খাবার দিই এখন এই বর্ষার মধ্যে আমি অন্য কোনো খাবার দিই না, কেন বৃষ্টির জলটাই হলো গাছের একটা খাবার। সেই জন্য এর মধ্যে অনেক প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এটা সেটা অনেক কিছু আছে।
সেই জন্য আমি গাছকে আর আমি করি না, কোনো রকম কোনো কিছু খাবার দিই না। শুধু আমি 15 দিন 1 দিন করে আমি গাছের পেছনে 2 টাকা খরচ করি। তোমরা সেই 2 টাকাটা খরচ করো, তোমাদের গাছও দেখো। এই যে গাছটা আমার দেখেছো প্রচুর পরিমাণে ফুল। এই জায়গাটা ছোট্ট, এই গাছ থেকে ডাল থেকে এই যে গাছ করেছি, বেলি, জুই, কুন্দ, এগুলো কিন্তু তোমরা গাছ থেকে অতি সহজেই তোমরা মানে চারা করতে পারবে। এবং সেই চারাগুলো করবে, সেই চারার থেকে আমারই দেখো এই যে এই চারাটার থেকে যে 2টো ফুল ফুটেছে, ঠিক আছে। এই হলো। আবার আরেকটা তোমাদের জিনিস দেখা, এই যে আমার এটা কিন্তু জুই গাছ, দেখেছো জুই গাছের শেকড় থেকে আবার এরকম ছোট ছোট চারা বেরোচ্ছে। এইগুলোও যদি তোমরা তুলে নিয়ে তোমরা বসাও, তাহলে কিন্তু তোমরা অতি সহজেই চারা তৈরি করতে পারবে। কিন্তু ওইগুলো তুলে বসালে পরে অনেক দিন বাদে তোমাদের ফুল হবে। আর একটা যদি একটুখানি বড় সড়ো দেখে একটা ডাল কেটে বসাও, তাহলে কিন্তু তাতে তোমরা একটু তাড়াতাড়ি ফুল পাবে। এই হলো তফাৎ, আর কিচ্ছু না। ডাল থেকেই তোমরা অতি সহজেই করতে পারবে, তোমরা গাছ তৈরি করতে পারবে, আর সেই গাছ থেকে তোমরা অতি সহজেই ফুল পাবে। আমার কিন্তু এই গাছগুলো প্রত্যেকটা গাছই কিন্তু মানে কারো বাড়ির থেকে একটা ডাল নিয়ে এসেছিলাম, সেই ডাল থেকে একটা গাছ করেছি, একটা গাছ থেকে আমার এখন আবার এতগুলো গাছ। এই গাছগুলো কিন্তু যে তোমরা মনে করবো অনেক দিন বয়স, তা না, কোনোটার 1 বছর 1.5 বছর। যেমন এই বেলি ফুল গাছের ডালটা দেখলে বুঝতে পারছো, পুরো একটা 4-5 বছরের গাছ, দেখেছো। দিয়ে ঠিক এইভাবে তোমরা গাছগুলোকে তৈরি করো। এবার তোমাদেরকে বলছি 2 টাকার কী জিনিস দেবে। গাছের গোড়ায় কি জল দিয়ে কিন্তু সবসময় এরা খেতে ভালো পছন্দ করে, জল পছন্দ করে, কিন্তু এদের গাছের জলগুলো কীভাবে দেবে, মাটি যেন জল জমে না থাকে। জল জমে থাকলে কিন্তু গাছের শেকড়ের প্রবলেম হবে, পাতার প্রবলেম হবে, গাছ ধীরে ধীরে মারা যাবে। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছের এইভাবে জল দিতে হবে যেন গাছের গোড়াটা সবসময় হালকা হালকা ভেজা থাকে, এর বাইরে কোনো কিছু না। আর গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে, কোনো রকম কোনো আগাছা হতে দেবে না। আর গাছে কোনো ধরনের কোনো বাসি ফুল রাখবে না, কোনো মানে মরে যাওয়া ডাল, শুকিয়ে যাওয়া ডাল রাখবে না। আর তোমরা কি করবে, কোনো পাতা হলুদ হয়ে গেলে সেই পাতাটা রাখবে না। এই হলো। আর তোমরা কিন্তু খুব সহজেই খুব আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তোমরা কিন্তু খুব মানে ভালোভাবেই তোমরা গাছকে খুব সুন্দরভাবে ফুল পাবে। এই 2 টাকার জিনিসটা তোমরা ব্যবহার করো। গাছের মাটিটাকে আস্তে আস্তে একটুখানি পাশ দিয়ে এরকম করে আলগা আলগা করে তুলে দাও, তুলে দিয়ে তার নিচে বাজারে কিনতে পাওয়া যায় কফি পাউডার, 2 টাকার প্যাকেট। যদি 2 টাকার প্যাকেট না নাও, তোমাদের রান্নাঘরে যদি থেকে থাকে, তার থেকে 1 চামচ কফি পাউডার নাও। দেখবে 2 টাকার কফি পাউডার নাও 1 চামচ হবে। আবার ঘর থেকে তোমরা ওই 1 চামচ কফি পাউডার নিয়ে ওই মাটিটা নিচে দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দাও, দিয়ে আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দাও। বৃষ্টি থামলেই প্রত্যেকটা গাছেই হলুদের গুঁড়ো দেওয়া উচিত, কারণ বৃষ্টির জল থেকে অনেক সময় ফাঙ্গাস সৃষ্টি হয়। কিন্তু তোমরা যদি তখন এই হলুদ গুঁড়োগুলো দিয়ে দাও, তাহলে ফাঙ্গাসগুলো আর হবে না, এই জন্য দেওয়া উচিত। এবার সবাই সবসময় পেরে ওঠে না, কিন্তু তোমরা এই কফি পাউডারটা দিয়ে তোমরা সাথে সাথে একটুখানি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, কারণ মাটির উপর দিয়ে। কারণ যদি কোনো সময় ওই কফি পাউডারটার জন্য যদি কোনো ধরনের পিঁপড়ে হয়, তাহলে গাছের ক্ষতি হবে। কিন্তু তোমরা যখনই ওই কফি পাউডার এই হলুদ গুঁড়োটা দেবে, তোমাদের আর পিঁপড়ে হওয়ার সম্ভাবনা থাকবে না। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটি তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবো, কারণ আমি যেহেতু 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে যদি তোমরা অল করে রেখে দাও। এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।